কথাগুলো আমাদেরকে একটু সুযোগ দেন। আমরা যদি ভালো করতে পারি তাহলে আবার দিবেন, আর যদি না পারি আপনারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন, সমস্যা নেই। আমি খুবই সহজ সরল মানুষ এবং আমি সব কথাই স্পষ্টভাবে বলে দেই। তো আমি রাজনীতির এত মারপ্যাচ বুঝি না। আমি যখন সংস্কার কমিশনে একদিন গিয়েছিলাম, তো ভিতরে অনেক রাজনীতিবিদ কথা বলতেছিল, তো আমি ওইটাই বাহিরে এসে বলছি। তো ওই রাজনীতিবিদ যারা ছিল, বর্ষিয়ান রাজনীতিবিদ যারা 50 বছর রাজনীতি করে, জিজ্ঞেস করলাম ভাই ভিতরে আপনি এক কথা বললেন, বাহিরে আপনি আরেক কথা বলতেছেন জনগণের নিকট। বললো যে এটাই রাজনীতি, তুমি দ্রুত এটা শেখার চেষ্টা করো। তা আমি আসলে এটা হইতে পারবো না। আমি রাজনীতির যেটা ভিতরে, যেটা বাহিরে, যেটা যেটা সাদা ওইটাকে সাদা বলবো, যেটা কালো ওইটাকে কালো বলবো। জনগণের কাছে আপনাদের নিকট আহ্বান যে আপনারা কোনো ক্যাম্পেইনের কাছে, কোনো বিভিন্ন যারা এতদিন ধরে নষ্ট রাজনীতি করছে এগুলো আপনারা নেবেন না। যারা সৎ দক্ষ যোগ্য তাদের কথাগুলো আমাদেরকে একটু সুযোগ দেন। আমরা যদি ভালো করতে পারি তাহলে আবার দিবেন, আর যদি না পারি আপনারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন, সমস্যা নেই। টেকট্রা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। এখানে অভিজ্ঞতার একটি বিষয় এসেছে। অভিজ্ঞতা গণপূর্তের মন্ত্রণালয় ছিল, আরো অনেক জায়গায় এখানে অনেকেই ছিল, কিন্তু তারা সেই জায়গাটা বাস্তবায়ন করতে পারে নাই, তারা ব্যর্থ। নতুনরা এসেছে, তাদের সেই সুযোগটা দিতে হবে। যে ব্যর্থ তাকে আপনি কেন আবার সুযোগ দিবেন? রাজপথে ব্যর্থ, দুর্নীতি কমানোতে ব্যর্থ, চাঁদাবাজি সন্ত্রাসী কমানোতে যখন কেউ ব্যর্থ হয়, আপনি ওই মানুষকে কেন আবার সুযোগ দিবেন? আমরা মনে করি নতুনদের সুযোগ দেওয়া উচিত। আমরা যখন ভবিষ্যতে না পারবো তখন আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। তো যারা এতদিন ক্ষমতায় ছিল তাদেরকে তো আপনার বিচারের কাঠগড়ায় এখনো দাঁড় করান নেই। তো ব্যর্থ মানুষ যারা, তাদের নিয়ে আমরা কেন আবার নতুন করে স্বপ্ন দেখবো?